শ্রীপর্ণার এমন অবস্থা দেখে আসল অপরাধীকে হাতে নাতে ধরার প্ল্যান করলো পর্ণা। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা অভিষেককে বলতে থাকে, অভিষেক আমি জানি তোমার শুনতে খারাপ লাগবে, কিন্তু এই সব কিছু না তোমার ঘরের লোক কেউ একজন ঘটাচ্ছে। তখন অভিষেক বলতে থাকে, আমার ঘরের লোক? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ তোমার ঘরের লোকই এই ঘটনাটা ঘটাচ্ছে। তখন অভিষেক বলতে থাকে, আপনি আমার ঘরের লোককে সন্দেহ করছেন? আমি জানি আপনি কাকে সন্দেহ করছেন। তখনই পর্ণা বলতে থাকে, দেখো অভিষেক, আমি কিন্তু কোনো কথা লুকিয়ে টুকিয়ে বলতে পারি না, তুমি জানো, তাই আমি সোজাসুজি বলছি। আমি কাকে সন্দেহ করি তোমাকে বলবো। তখনই শ্রীপর্ণা বলতে থাকে, মা তুমি চুপ করো না, এসব কথা কেন বলছো? তখনই রুচিরা বলতে থাকে, আহ পুটি, তোর মা কথা বলছে তো। তখন অভিষেক বলতে থাকে, আমি জানি আপনি আমার ভাই অম্লানকে সন্দেহ করছেন তো। তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ আসলে তোমার ভাই অম্লানের কিছু কিছু ব্যবহার আমার একদম ঠিক মনে হয়নি, তাই আমার কাছে মনে হয়েছে যে ওই সব কিছু ঘটিয়েছে। তখনই অভিষেক বলতে থাকে, না আমি জানি যে অম্লান লুভি লুভি ও সবসময় সম্পদ হাতিয়ে নিতে চায়, টাকার লোভ করে, কিন্তু ও মানুষ খুন করতে চাইবে সেটা হতে পারে না। তখন পর্ণা বলতে থাকে, তুমি শিওর তো? তুমি ঠিক করে বলছো তো? তখনই অভিষেক বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক করে বলছি, আমার ভাই আমি চিনি তো। তখন পর্ণা বলতে থাকে, আচ্ছা নিজের ভাই বলে দুর্বলতার কাছ থেকে এই কথাগুলো বলছো না তো অভিষেক? তুমি তুমি ঠিকঠাক বলছো তো? তখন অভিষেক বলতে থাকে, আমি জানি, কিন্তু আমার ভাই কোনোদিনও এরকম কাজ করতে পারে না। তখন পর্ণা বলতে থাকে, ঠিক আছে, তারপরেও না সাবধানে থাকবে। ঠিক তখনই দেখা যাবে অভিষেকের মা সেখানে এসে হাজির হয়। তখন পর্ণা বলতে থাকে, আরে বেয়ান আপনি? তখনই অভিষেকের মা বলতে থাকে, হ্যাঁ আমি আমার বৌমাকে দেখতে চলে আসলাম। তখন অভিষেক বলে, মা তুমি আসবে আমাকে বলোনি তো। তখন অভিষেকের মা বলতে থাকে, দেখ তুইও তো সকাল সকাল বেরিয়ে চলে আসলি, আর তোকে কেন বলবো? আমার বৌমাকে আমি দেখতে এসেছি। তখন তো পুটি খুব খুশি হয়ে যায়। তারপরে অভিষেকের মা আংটিটা বের করে অভিষেককে দেয়। তখন অভিষেক বলতে থাকে, মা তুমি এটা এখানে নিয়ে এসেছো? তারপরে পুটি বলতে থাকে, আচ্ছা আন্টি, আমার তো আংটি আছে, আমার মাই তো আমাকে আংটি দিয়েছে। তখনই অভিষেকের মা বলতে থাকে, কেন শ্রীপর্ণা, তোমার মা তোমাকে আংটি দিতে পারে, আমি পরের মা বলে তোমাকে দিতে পারি না কিছু? তখনই পুটি বলতে থাকে, না না কি বলছেন আপনি? তারপরেই পর্ণা বলতে থাকে, পুটি তো ঠিক কথাই বলেছে, আপনি কেন বিয়ান এটা আনতে গেলেন বলুন তো? আপনি এসেছেন তাতেই আমি অনেক খুশি। আমার বৌমাকে আমার যা খুশি তাই দেবো, বুঝতে পেরেছো? তুমি চুপ করে থাকো তো। তখন পর্ণা বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, আমি চুপ করে থাকলাম। তারপরে অভিষেকের হাতে আংটিটা দিয়ে বলতে থাকে, অভি তুই পরিয়ে দে। তখন অভি বলতে থাকে, আমি পরিয়ে দেবো? তখনই অভিষেকের মা বলতে থাকে, হ্যাঁ। তারপরে অভি শ্রীপর্ণার হাতে আংটিটা পরিয়ে দেয় আর বলতে থাকে, খুব সুন্দর লাগছে। তারপরে অভিষেকের মা বলতে থাকে, হ্যাঁ এটা না অভিষেকেরই পছন্দ, আসলে ওই না শ্রীপর্ণাকে ফুলসজ্জা দেবে বলেই আংটিটা কিনে এনেছিল, তাই ফুলসজ্জা তো এখন আর হচ্ছে না, এই অনুষ্ঠান তো আর হবে না, তাই আমি নিয়ে আসলাম। ওই নিয়ে আসতো, কিন্তু ওর হয়তো বা মনে ছিল না। তারপরেই পুটি বলতে থাকে, আন্টি আমার জন্য এসব হলো তাই না? তখনই এই কথাতেই অভিষেকের মা বলতে থাকে, না না মা, এটা কি বলছো? তুমি তো অসুস্থ, কি করবো আমরা? তুমি জানো তোমার আঙ্কেল ঘরে থেকে লাইট আলো কিচ্ছু খোলেনি, বলেছে তুমি যেদিন যাবে সেদিনই সেই লাইট আলো আবার জ্বলবে। তখনই শ্রীপর্ণা এই কথাগুলো শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর অভিষেকের মা বলতে থাকে, তুমি শুধু সুস্থ হয়ে যাও মা, তারপরে দেখবে সব কিছু আবার ঠিকঠাক মতো হবে। তখন কৃষ্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আপনারা চিন্তা করবেন না, আমাদের পুটিমা সুস্থ হয়ে গেলেই এই সব কিছু আবার হবে। তখনই পুটি বলতে থাকে, মা আমি ওই বাড়িতে যাব। যা শুনে পর্ণা সহ সবাই চমকে যায়। তখনই অভিষেকের মা খুশি হয়ে যায়, বলতে থাকে, সত্যি শ্রীপর্ণা তুমি ওই বাড়িতে যাবে? তখনই শ্রীপর্ণা বলতে থাকে, হ্যাঁ আন্টি আমি ওই বাড়িতে যাব। তখন পর্ণা বলতে থাকে, কিন্তু পুটিমা তো শরীরটা তো ভালো নয়। তখন পুটি বলতে থাকে, মা আমি না ঠিক আছি, কিন্তু আমি হয়তো বা 2-3 দিনে ঠিক হয়ে যাব, কিন্তু এই সময়টা তো আর পাবো না মা, যে সময় যাবে সেই সময়টা তো আর পাওয়া যাবে না মা, তাই আমি যাব, ওই বাড়িতে যাব। তখনই পর্ণা বলতে থাকে, ঠিক আছে পুটিমা, তুই যখন যেতে চাইছিস তাহলে যা, আমার কোনো সমস্যা নেই। তখন কৃষ্ণা বলতে থাকে, পর্ণা এটা তুমি কি বলছো? তুমি তো মেয়েকে কালকে নিয়ে আসলে, তাহলে আজকে ওই বাড়িতে যাবে? তখন পর্ণা বলতে থাকে, মা ও যদি মনে করে ও ওই বাড়িতে যাবে তাহলে ও যাক, সমস্যা নেই। আর তখনই অভিষেকের মা বলতে থাকে, বেয়ান আপনি একদম চিন্তা করবেন না, এবার আমি শ্রীপর্ণাকে আমার সবটুকু দিয়ে আগলে রাখবো। তখনই অভিষেক বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা শ্রীপর্ণা তুমি পারবে তো যেতে? তখনই পুটি বলতে থাকে, হ্যাঁ আমি যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তখন পর্ণা বলে, ঠিক আছে মা, আপনি বরং পুটিকে রেডি করিয়ে দিন, আমরা সবাই ও বাড়িতে যাব।
তারপরেই পুটিকে রেডি করিয়ে দেয় কৃষ্ণা। ওইদিকে দেখা যাবে অম্লান আর রণিতা খুব আনন্দ করতে থাকে আর বলতে থাকে, ভাগ্যিস একদম চলে গেছে, ভালো হয়েছে। তখন অম্লান বলে, হ্যাঁ এমন প্ল্যান করেছি না যে বাড়ি থেকে চলে যেতে বাধ্য হয়েছে। ঠিক তখনই দেখা যাবে অভিষেকের মা পুটিকে নিয়ে বাড়িতে ঢোকে আর বলতে থাকে, সবাই কই, এই তো আমার বড় বৌমা চলে এসেছে। তখনই মালতী সহ সবাই চলে আসে আর পুটিকে দেখে সবাই খুব খুশি হয়, কিন্তু অম্লান আর রণিতা পুরো অবাক হয়ে যায়। তখনই অম্লান বলতে থাকে, এ কি আবার চলে এসেছো তুমি, আবার যদি কোনো বিপদ হয়? তখনই অভিষেকের মা বলতে থাকে, অম্লান তুই এটা কেমন কথা বলছিস, কেন বিপদ হবে রে, কেন বিপদ হবে? আর তাছাড়া শ্রীপর্ণাকে এবার আমি আগলে রাখবো, বুঝতে পেরেছিস? তখন রণিতা বলতে থাকে, না না, আমি তো দেখলাম যে শ্রীপর্ণা এখানে নিজেকে সহাতেই পাচ্ছে না। তখনই পুটি বলতে থাকে, কেন সহাতে পারবো না? আমি তো শুধুমাত্র একটা দিন ছিলাম দিদি, তাহলে আমি কিছুটা দিন থাকি, দেখি এ বাড়িতে নিজেকে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পারছি কি না, তারপরে না বুঝতে পারবো। তখনই এ কথা শুনে রণিতা অবাক হয়ে যায়। তারপরে পর্ণা বলতে থাকে, আমার পুটিমা এখানে থাকবে, আমরাও এখানে থাকবো, দেখি না কি অমঙ্গল হতে পারে। তারপরে সবাই মিলে পুটিকে নিয়ে ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে অম্লান সাথে সাথেই ফোন করে ঈশাকে, আর ঈশাকে ফোন করে বলতে থাকে, মিনা ম্যাডাম আপনি ফোন করে বলতে পারলেন না, এত বড় একটা কাণ্ড ঘটে গেল। তখন ঈশা বলতে থাকে, আসলে আমি না বুঝতেই পারিনি, হঠাৎ করেই পুটি ঠিক করলো যে ও বাড়িতে চলে যাবে, তাই অম্লান তোমাকে কি করতে হবে তুমি বুঝতে পারছো তো? তখন অম্লান বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ মিনা ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, এবার এমন ব্যবস্থা করব না যাতে আর বেঁচে ফিরতে না পারে, বুঝতে পেরেছেন? তখনই দুজন মিলে প্ল্যান করতে থাকে। ওইদিকে দেখা যাবে বৌভাতের অনুষ্ঠান শেষ হয়। তারপরে পর্ণাদের জিজ্ঞাসা করে অভিষেকের মা, আচ্ছা আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হয়নি তো? তখন বর্ষা বলতে থাকে, হ্যাঁ সমস্যা তো একটু হয়েছেই। তখন অভিষেক বলে, কি সমস্যা হয়েছে? তারপরে বর্ষা বলতে থাকে, এত খাবার যে খেয়ে শেষ করতে পারছিলাম না। তখন এই নিয়ে সবাই হাসাহাসি করতে থাকে। তারপরে অভিষেক বলতে থাকে, আচ্ছা আপনারা থেকে গেলে হতো না? তখন পর্ণা বলতে থাকে, না না, এবার আমাদেরকে না বেরোতে হবে, পুটিমা তুই ঠিকঠাক মতো থাকবি, ঠিক আছে? আর ও বাড়িতে কিন্তু যাবি। তখনই পুটি বলতে থাকে, ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। তারপরে পুটিকে জড়িয়ে ধরে পর্ণা। ওইদিকে অয়ন বলতে থাকে, আচ্ছা পর্ণা এবার চলো, আমাদের ড্রাইভার তো বারবার করে ফোন করছে। তখন পর্ণা বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ দাদা, এই তো আমরা বেরোবো, আচ্ছা চলুন। এই বলে সবাই মিলে বেরিয়ে চলে যায়। ওইদিকে দেখা যাবে অম্লান ঘরের মধ্যে কারেন্টের শক লাগিয়ে দেয় আর বলতে থাকে ঈশাকে ফোন করে, মিনা ম্যাডাম কাজ হয়ে গেছে, এবার শুধু নতুন বউ ঘরে ঢুকে লাইটটা অন করতে গেলেই হলো, তাহলেই শেষ, ওনা আর বেঁচে ফিরতে পারবে না। তখনই এই নিয়ে কথা বলতে থাকে অম্লান ঈশার সঙ্গে। ওইদিকে দেখা যাবে পুটি শাশুড়ি মা বলতে থাকে, শ্রীপর্ণা তোমার মা যা দরকার হয় তুমি না আমাকে বলবে, ঠিক আছে? আমি জানি তোমার মনের মধ্যে একটু ভয় আছে, কিন্তু তুমি কোনো ভয় পাবে না, আমি আছি তো, তোমার কিচ্ছু হবে না, ঠিক আছে? তখনই সেখানে অভিষেকের মা বলতে থাকে, আমি তোমাকে নিজে ঘরে রেখে আসবো। তখন রণিতা বলতে থাকে, না না মা, আপনি না খাবারের ওখানে যান, আমি গিয়ে শ্রীপর্ণাকে ওর ঘরে রেখে আসছি, ঠিক আছে? এই বলে রণিতা শ্রীপর্ণাকে নিয়ে ঘরে যেতে থাকে। তখনই অম্লান হঠাৎ করে রণিতা আর শ্রীপর্ণাকে একসঙ্গে দেখে বলতে থাকে মনে মনে, এই রণিতাটা কি যে করে, আমি এই নতুন বউকে মারার চেষ্টা করছি আর ও কি না দীক্ষাতা দেখাচ্ছে। তারপর রণিতাকে ইশারা দিলে রণিতা মনে মনে বলতে থাকে, কি অম্লান এখানে আমাকে এইভাবে ডাকছে কেন, আবার কি কিছু হয়েছে? তারপরে রণিতা পুটিকে বলতে থাকে, আচ্ছা তুমি বরং ঘরে যাও, আমি আসছি। তখনই পুটি মনে মনে বলতে থাকে, এটা কি হলো, উনি আমাকে ভিতরে নিয়ে যাবে বলে এখন আবার আমাকে রেখে চলে যাচ্ছে। এই বলে পুটি ভিতরে চলে যায়। তারপর দেখা যাবে অম্লান রণিতাকে বলতে থাকে, তোমার তো দেখছি খুব দরদ উতলে পড়ছে। এই বলে রণিতাকে সেখান থেকে নিয়ে চলে যায়। ওইদিকে পুটি ঘরে গিয়ে বলতে থাকে, অন্ধকার কেন? এই বলে পুটি পুরো ঘরটা দেখতে থাকে আর ঘরটা সাজানো দেখে খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে পুটি লাইটটা অন করতে গেলে সুইচের সঙ্গে সাথে সাথে ইলেকট্রিক শর্ট খায় আর সাথে সাথে চিৎকার করে পড়ে যায়। ওইদিকে দেখা যাবে অভিষেক অম্লানকে বলতে থাকে, আমার খুব চিন্তা হচ্ছে, ও শ্রীপর্ণা নিশ্চয় ওর ঘরে, তাই তো? তখনই অভিষেক বলতে থাকে, হ্যাঁ দাদা, আমি জানি তো চিন্তা হওয়া স্বাভাবিক। তখনই পুটির চিৎকার শুনে অভিষেক সহ সবাই ছুটে যায়। তখনই অভিষেক পুটিকে পড়ে থাকতে দেখেই শ্রীপর্ণা বলে চিৎকার করে ওঠে। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।